সাল 1945-এ ক্রিসমাসের রাতে আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়াতে যা হয়েছিল সেটি শুনে এখনও গায়ে কাঁটা দেয়। জর্জ সাদার ও তার স্ত্রী জেনি সাদার ও 10 জন ছোট বাচ্চাদের সঙ্গে ক্রিসমাস পালন করছিল। সবাই মনের আনন্দে পালন করছিল, কিন্তু কেউই জানতো না সেই রাতে কী ভয়ানক ঘটনা ঘটতে চলেছিল। ঘটনাটি এমন হয়েছিল, ঠিক রাত 1টার সময় বাড়িতে আগুন লেগে যায়। জর্জ ও জেনি 4 জন বাচ্চাকে নিয়ে বাইরে আনলেও ভিতরে থাকা 5 জন বাচ্চা চিরকালের মতো উধাও হয়ে যায়। তাদের ভিতরে না থাকে দেহ, না দেহের কোনো হাড়, কিছুই পাওয়া যায়নি। সত্যি কি তারা মারা গিয়েছিল, নাকি তাদের অপহরণ হয়েছিল? এবং সেই বাড়ির আগুন, সেটিও কি স্বাভাবিক, নাকি পূর্ব পরিকল্পিত কোনো ষড়যন্ত্র? চলুন শুরু করি আজকের গল্প। নমস্কার, আমি অর্পণ আর আপনাদের স্বাগত রহস্য কথায়। জর্জ সাদার একজন হার্ডওয়ার্কিং ইটালিয়ান ইমিগ্রেন্ট ছিলেন, যা ইটালিয়ান ডিক্টেটর বেনিতো মুসোলিনির বিপক্ষে ছিলেন। এই কারণেই তিনি ইটালি ছেড়ে আমেরিকায় চলে আসেন। একজন ডিক্টেটরের বিরুদ্ধে সবার সম্মুখে কথা বলতে তিনি কোনোদিনও ভয় পাননি। আমেরিকাতে তিনি ট্রাকের ব্যবসা করতেন এবং তার নিজস্ব বাড়িও ছিল। যিনি গৃহবধূ ছিলেন, তিনি তাদের সন্তানদের ভালো করে খেয়াল রাখতেন। 24শে ডিসেম্বর 1945 সালে বাচ্চারা তাদের খেলনা নিয়ে খেলা করছিল এবং রাতে তারা 5 জন ঘুমোতে চলে যায় উপরের ঘরে। রাত 1টার সময় জেনি ধোঁয়ার গন্ধ পায়। তিনি দেখেন রান্নাঘরে কোনো কারণে আগুন লেগেছে। তারা 4 জন বাচ্চাকে নিয়ে বাইরে চলে আসলেও ভিতরে থাকা 5 জন বাচ্চা থেকে যায়। তাদের বাঁচানোর জন্য জর্জ অনেক চেষ্টা করেন। তিনি যখন উপরে যাওয়ার জন্য সিঁড়ি ব্যবহার করতেন, সেটি নির্দিষ্ট জায়গায় ছিল না। তারপর তিনি নিজের ট্রাকের ব্যবহার করবেন, কিন্তু তিনি দেখেন 2টি ট্রাকই কাজ করছে না। আশেপাশে থাকা মানুষরা ফায়ার ব্রিগেডে ফোন করলে কোনো উত্তর পাওয়া যায় না। ভাগ্যক্রমে কোনো একজনের সঙ্গে কথা হয়, কিন্তু এই ঘটনার 7 ঘন্টা পরে তারা সেই স্থানে আসে। সবাই এমনটাই মনে করেছিল, কোনো কারণে আগুন লাগার জন্য ভিতরে থাকা 5 জন বাচ্চা মারা যায়। কিন্তু এই ঘটনা দেখতে ও শুনতে যতটা সহজ, ঠিক ততটাই জটিল। পরের দিন পুলিশ যখন তদন্ত শুরু করেন, তাদেরও এমনই মতামত ছিল। তারপরে এই কেস তারা বন্ধ করে দেয়। মানুষের দেহের হার 800 ডিগ্রি সেলসিয়াসেও পুড়ে ছাই হয় না, এবং শরীরের বিশেষ কিছু অংশ, যেমন দাঁত, যা পুরানো হলেও অক্ষত অবস্থায় থেকে যায়। তাহলে এটা কি করে হয়? জর্জের বাড়িতে থাকা সেই 5 জন বাচ্চার হাড় পাওয়া যায়নি, তার সঙ্গে তাদের দাঁতেরও কোনো অস্তিত্ব নেই। পরে ফরেনসিকও প্রমাণ হয় সেই আগুনের তাপমাত্রা এতটাও ছিল না যে মানুষের হাড় পুড়িয়ে দিতে পারে। পুলিশের দাবি, সেই আগুন রান্নাঘরে কারেন্টের তার থেকে লেগেছে, কিন্তু জর্জ জানায় কিছুদিন আগেই সেই পুরো বাড়ির সব ইলেকট্রিকের কাজ করিয়েছে। জর্জ সেই ঘটনাটি বারবার মনে করছিল। তখনই তার এমন কিছু মনে পড়ে যা এই ঘটনায় তার সন্দেহ মনে হয়। যখন তিনি ফায়ার ব্রিগেডে ফোন করছিলেন, তখন ফোনের তার কাটা ছিল এবং সেটি পুলিশ রিপোর্টেও প্রমাণ হয়। ধারালো জিনিস দিয়ে কাটলে তার সবসময় মসৃণভাবে কাটে। 12:30টার সময় ফোন আসে। যিনি ফোনটি ধরলে অন্য প্রান্ত থেকে কেউ জোরে জোরে হাসে। তিনি রং নাম্বার বলে রেখে দেন, কিন্তু প্রশ্ন হলো, একটাই যদি ফোনের তার কাটা থাকে, তাহলে ঠিক তার 30 মিনিট আগে তার কাটা হয়েছিল। সেই রাতে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটে।
জেনি বাড়ির ছাদ থেকে কিছু শব্দ শুনতে পায়, কিন্তু তা থেমে গেলে তিনি অন্যদিকে করে শুয়ে যান। ঠিক তার কিছুক্ষণ পরই ধোঁয়ার গন্ধ পান তিনি। অন্যদিকে জর্জ সিঁড়িগুলো যে স্থানে রাখতেন সেই সিঁড়িগুলো দূরের একটি জমিতে পাওয়া যায় এবং তার ট্রাকগুলো যেটি ঠিক ছিল কিন্তু ঘটনার সেই মুহূর্তেই খারাপ হয়ে যায়। এই সব ঘটনা যখন পরপর সাজানো হয় তখন তার সন্দেহ আরও মজবুত হয়। তিনি বুঝতে পারেন সেই 5 জন বাচ্চা মারা যায়নি, অপহরণ হয়েছে। তখন পুলিশের কাছেও অনেক প্রশ্ন, কিন্তু উত্তর সবই অজানা। এই ঘটনা ঘটার কিছু মাস আগে একজন ইন্স্যুরেন্স এজেন্ট জর্জের কাছে আসে। জর্জ যখন সেটি নিবে না বলে জানায় তখন সেই এজেন্ট তাকে হুমকি দেয়। এটার আফসোস তখনই করবে সে যখন তার বাড়িতে আগুন লাগবে। এই আগুন শুধুই কি মানুষের দৃষ্টি আড়ালের জন্য লাগানো হয়েছিল? অন্যদিকে এটাও হতে পারে ইটালিয়ান ডিক্টেটর বেনিতো মুসোলিনের তার বাচ্চাদের অপহরণ করে তাকে কন্ট্রোলে রাখতে চেয়েছিলেন। এই ঘটনার পর অনেকেই অনেক কিছু জানায়। কেউ বলেন তাদের বাচ্চাদের বিভিন্ন জায়গায় দেখা গেছে, কেউ বলেন একটি হোটেলে এক কাপেলের সঙ্গে তাদের দেখা গেছে, আবার কেউ বলেন একটি গাড়িতে যেতে তাদের দেখা গেছে। কিন্তু প্রশ্ন হলো, তারা যদি মারা না যায় তাহলে তারা গেল কোথায়? এই ঘটনার 1 বছর পর কিছু তথ্য সামনে আসে। পুলিশ যেটি শর্ট সার্কিটের জন্য আগুন লেগেছে বলে জানিয়েছিল তা ভুল প্রমাণ হয়। এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল। একজন বাস চালক দেখেছিলেন দূর থেকে কেউ আগুনের গোলার মতো কিছু ছুটছে, বরফ গলে যায়। তখন তাদের বাড়ির পিছন দিকে সেই গোলাকার জিনিসগুলো পাওয়া যায় যা পাইনাপেল বম নামে পরিচিত। তখনই জেনির সেই রাতের আওয়াজের কথা মনে পড়ে যায়, যেটি এই পাইনাপেল বম ছিল। তারা এই রহস্য সমাধানের অনেক চেষ্টা করে। তারা একটি বড় বিলবোর্ডও তৈরি করে এবং পুরস্কারের অর্থ রাখেন। এই ঘটনা ঘটে যাওয়ার পর 15 বছর পর 1960 সালে জেনির কাছে একটি চিঠি আসে। সেই ছবিটি তার ছেলে লুইসের সঙ্গে মিলে যাচ্ছিল। তখন তারা একজন গোয়েন্দার সাহায্য নেয়, কিন্তু লুইসের কোনো খোঁজ পাওয়া যায়নি। 1969 সালে জর্জ মারা যায়, কিন্তু জেনি সেই বাড়ি বিক্রি না করে সেটি ভালো করে রিপেয়ারিং করে। তিনি 1989 সালে মারা গেলে তার বাকি ছেলে মেয়েরা সেই জায়গা বিক্রি করে দেয়। সেই 5 জন বাচ্চার কি হলো? তারা কি কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছিল? সেই রহস্যই থেকে গেল। এই ঘটনায় আপনাদের কি মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।